50 হাত দেখি, এখানে 50,000। কত টাকা? 50,000। দেখেন আল্লাহ, ওনার হাত কাঁপতেছে। এখানে কত জানেন বাবা? সম্পূর্ণ আপনার বাবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি সেই অসহায় আঙ্কেলের বাসায়, যাকে আপনারা লাস্ট দুটি ভিডিওতে দেখছেন। সামান্য পচা কলা নিয়ে রাস্তার এক পাশে বসেছিল। দেন তার সাথে কথা বলার পর আরও অবাক হয়ে যায়, তার বয়স 90+। আর এই 90+ বয়সে এসেও তিনি রোজা রাখেন। যখন আমি এই কথাটা শুনি যে তিনি রোজা রাখেন আর রোজা অবস্থায় আছেন, তখন আরও আমি অবাক হয়ে যাই। আর তার সাথে একটু আমি জাস্ট মজা করি, সেটা হলো তাকে আমি অফার করি যে 1 লক্ষ না, 2 লক্ষ না, প্রায় 5 লক্ষ টাকা দেবো আপনাকে, আপনার এই কষ্টের দিন থাকবে না, আপনি শুধু আজকে রোজাটি ভঙ্গ করেন। তিনি আমার এই কথা শুনে সাথে সাথে কান্না করে দিয়ে বলে, আমার জীবন থাকতে আমি কখনো রোজা ভাঙবো না, আমার জীবন চলে গেলে আমি রোজা ভাঙবো না, টাকা তো দূরের কথা। দেন আমার এত পরিমাণ ভালো লাগছে বলার বাইরে। তখন আমি চিন্তা করলাম, পবিত্র এই রমজান মাসে আমাদের যে জাকাত ফিতরার একটা অংশ, সেই অংশ থেকে সামান্য অংশ যদি আমি এরকম একটা অসহায় বাবাকে দিতে পারি, তাহলে অন্তত আমাদের জাকাত ফিতরার একটা অংশ ভালো কাজে ব্যয় হলো বা সঠিক মানুষ পেলো। অবশেষে আপনাদের সাথে করে নিয়ে আমরা সফল হচ্ছি ইনশাল্লাহ। সেই উদ্দেশ্যে তার বাসায় আজকে যাচ্ছি আমরা, যে কত টাকা তাকে আমরা দিব, কত টাকা সে পেলো। দেখতে থাকুন ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চলে আসছি ওনার বাসার কাছেই। কবির চলো, তালামারি দাও। হ্যাঁ, ওনার বাসা এটা। আসো কবির, আসো। ওনার বাসা চলে আসছি অলরেডি। ওনার বাসা অনেক দূর আমার এখান থেকে। ঘর তো এটাই। কবি ঘর এটা না? হ্যাঁ, এটা। আসসালামু আলাইকুম। বাসায় কেউ আছে? ওই আঙ্কেল আছে বাসায়? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি হানিফ বলছিলাম যে 2-3 দিন পরে আসবো। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আসবো 1 মিনিট। আচ্ছা, ওকে ওকে। আসবো। আচ্ছা আপু। ও ঘর থেকে। ও আঙ্কেল আসসালামু আলাইকুম। কি অবস্থা বাবা? কথা বললো কে? কথা বলছে কে? আর ঘরে কেউ নাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আপু, বুঝতে পারছি উনি ভিতরে, আপনি ওইখানে থাকেন। হ্যাঁ, একটু কথা বলি ওনার সাথে। কি অবস্থা আঙ্কেল? ভালো আছেন আপনি? হ্যাঁ, আজকে কলা বিক্রি করতে যান নাই? আমি না করছি আর কলা বিক্রি করতে যান নাই? ওরে আল্লাহ, বাবা না করছে আর কলা বিক্রি করতে যায় না, উনি কত খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে রোজা আছেন বাবা? আজকে রোজা? আল্লাহ, মসজিদের মধ্যে 10 দিন থেকে এতে কাছে বই, এতে কাছে বই আমি একটু কাফে বসেন? হ্যাঁ বসি। 10 দিনের জন্য? বই না, এখন শরীর চলে না। আল্লাহ রে আল্লাহ। এতে কাছে আমি বসেন 10 দিনের জন্য? মাশাআল্লাহ। এখন আর পারেন না, কিন্তু এখন ইচ্ছা আছে? ইচ্ছা আছে এখন? এখন শক্তি নাই, মানে ওনার ইচ্ছা আছে, ওনার স্মরণ শক্তি আর নাই, শরীরে শক্তি নাই। উনি আসলে একটু কানে কম শোনে সম্ভবত। আর ওনার বয়স 90+। বয়স কত হবে বাবা? 90 হয়ে গেছে? উঠতে পারে? আপনার হিসাবে 90 উঠছে? আরো কত বছর বাঁচতে চান? যতদিন হায়াত আছে ততদিন আল্লাহ বাঁচাইবো। হ্যাঁ, হায়াত পুরাই দেবো গা, আল্লাহ নিবো গা। আপনার এক্সট্রা কোনো দিন চাওয়া নাই যে না আরো এত বছর বাঁচতে চাই? না, চাওয়া নাই? আল্লাহ যে বাঁচাই রাখতেছে, এইটাই আমি ধন্য দিতাছি, আল্লাহ রেন ধন্য দিতাছি। আল্লাহ, কত সুন্দর কথা। দেখেন, আমাদের ওখানে বাঁচাই রাখতেছ, আমি আল্লাহ তোমার কাছে আমি সুখী আছি, শুকরিয়া আদায় করেন। দেখেন, ওনাকে যখন প্রশ্ন করলাম যে আপনার 90 বছর হয়ে গেছে, আপনার কত বছর বাঁচতে চান, উনি আমাকে কি বললো যে আল্লাহ এই পর্যন্ত বাঁচায় রাখছে, এটাই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর নিকট উনি শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে এই পর্যন্ত বাঁচায় রাখছে, এটাই অনেক। উনি যতদিন হায়াত রাখছে ততদিনই বাঁচতে চাই। অথচ আমাদের সমাজে আমরা সামান্য কিছু টাকার মালিক হলে, আমরা একটু ক্ষমতা পেলে আমরা ভুলে যাই মৃত্যুকে। 1000 বছর বেঁচে থাকার চেষ্টা করি এই দুনিয়াতে, বাট কোনো লাভ নাই, আমাদের যেতেই হবে।
আমরা টাকার যতই বড়াই করি, যতই আমরা ক্ষমতার বড়াই করি, আমাদের ক্ষমতাটা তো সামান্য। আমাদের দেশের কিছু মানুষ আছে, শুধু আমাদের দেশে না, পুরো পৃথিবীতে সামান্য একটু ক্ষমতা পেলেই নিজেরা 1000 বছর বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, চেষ্টা করে না? কিন্তু দুনিয়াতে এমনও ক্ষমতাবান ব্যক্তি ছিল যারা পুরো পৃথিবী শাসন করত, তারা আজ নেই। আছে? তারা কবরের নিচে এমনভাবে মিলে গেছে, তাদের হাড় গোড়, তাদের চিহ্ন পর্যন্ত নাই। তাহলে যতই আমরা অহংকার করি, যতই ক্ষমতার বড়াই করি, এই দুনিয়াটা সামান্য। আমাদের যেতে হবে এটা চিরস্থায়ী। সামান্য দুনিয়াটা সামান্য, দুইটা চোখ বুললে কিচ্ছু নেই। কিচ্ছু নাই। আর আপনি 90 বছর বয়সে এসেও রোজা রাখেন। আমাদের মধ্যে অনেকে আছে যে একটু অসুখ বিসুখ হলে ওষুধের বাহানা করে আমরা রোজা রাখি না, রোজা ভঙ্গ করে রাখি। আর উনি 90 বছর বয়স, ওনার তো, আপনার তো লাগাতার ওষুধ খাওয়ার কথা প্রতিদিন। এই বয়সে এসে ওনার কিন্তু লাগাতার ওষুধ খাওয়ার কথা। মাঝে মাঝে বাবা হ্যাঁ। সিরাপের বোতল পাই মাঝে মাঝে। এই রোজার মাস, রোজা তো 30টা রাখবেন না, একটা তো ভঙ্গ করা হয় নাই। রোজা তো একটা ভাঙা হয় নাই, না, ভঙ্গ করেন নাই। তার মানে উনি এখন পর্যন্ত প্রত্যেকটা রোজা রাখতে আছে, তার মানে ওনার কোনো ওষুধ খাওয়া লাগে না। আল্লাহ পাকে ওনার সুস্থতা দান করতেছেন। রোজা রাখে খাইছি, রোজা রাখছি কি ওষুধ তো খাই না, আল্লাহ আমাদের রাখাই দেয়। আল্লাহ আপনাকে রাখাইতেছে, আলহামদুলিল্লাহ। ওনার অনেক বয়স হয়েছে। আল্লাহ, তাহলে আপনি কলা বিক্রি করবেন না? না বাবা, আর কলা বিক্রি করতাম বিক্রি করবেন না? না। কারণ কি আবার বলেন তো? না বাবা, না করছে কলা বিক্রি করতাম। উনি, আমি না করছি এটা উনি এখনো স্মরণ রাখছে। মসজিদে যাইয়া, এই মসজিদের মধ্যে আস্তে আস্তে যাইয়া নামাজ আজান দিতে যাইয়া, নামাজ পড়িয়া আস্তে আস্তে আজান। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন? আজান দিলে সাথে সাথে দৌড় দেন? আপনি তো ঠিক মতো হাঁটতে পারেন না বাবা। না, রাত হইলে যাই না, দিন আস্তে মানে দিনে আস্তে আস্তে যান, রাত হলে যান না? না, রাতে যাই। আল্লাহ, উনি দেখেন বাসা থেকে রাতে ফজরের সময় উনি মসজিদে আজান দিলে আস্তে আস্তে মসজিদে চলে যায়, দেখেন। আচ্ছা, চেয়ারে বসে নামাজ পড়েন নাকি দাঁড়িয়ে? না, এবার বইয়া বইয়া বসে পড়েন? চেয়ার দিয়ে, চেয়ারের মধ্যে বই না, বইয়া বই। ও নিচেই বসেন। আসলে উনি যে দাঁড়ায় নামাজ পড়বে, উনি ঠিকমতো দাঁড়াতে পারে না, উনি বসে নামাজ পড়ে। তার থেকে বড় কথা, উনি মসজিদে গিয়ে নামাজ পড়ে এখনো। আল্লাহ, এমন একজন মানুষের সাথে আল্লাহ পাক আমাকে পরিচয় করাইছে। আল্লাহ পাকের নিকট আমি অসংখ্য ধন্যবাদ জানাই, হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের নিকট, যে এমন একজন মানুষের নিকট আল্লাহ আমাকে পাঠাইছে বা তার সাথে পরিচয় হয়েছে আমার। আসলে ওনাকে আমি চিনি না, উনিও আমাকে চিনে না। ওনার সাথে এভাবে আমার দেখা হবে কখনো আমি ভাবিও নেই। তো এটা যদি আল্লাহ পাক না চাইতো, এটা কখনো সম্ভব হতো না। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছায়। এর জন্য আমি আল্লাহ পাকের নিকট অসংখ্য হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে এমন অসহায় মানুষের নিকট আমাকে পাঠাইছে বা ওনার সাথে আমার দেখা হয়েছে। যেই মানুষটা 90 বছর বয়সে এসে উনি রোজা ভঙ্গ করে না, রোজা রাখে, প্রতিটা রোজাই উনি রাখে। আপনার 3 সন্তান না বাবা? আপনার ছেলে 3টা? ছেলে 3টা। বড় যে 2 ছেলে, ওই 2 ছেলে আপনার খোঁজ খবর নেয় না? খোঁজ খবর লয় না বাবা। 2 ছেলের 1 ছেলে খোঁজ খবর নেয় না? একবারই খোঁজ খবর নেয় না? আমি যে কি অবস্থা আছি, খোঁজ খবর লয় না। টাকা পয়সা না দেখ, হ্যাঁ, কিন্তু এমনিতে খোঁজ খবর নেয় না যে বাবা তোমার অবস্থা কেমন, কি অবস্থায় আছো? খোঁজ খবর লয় না। ছোট ছেলে চলে কিভাবে? এই ছেলেই আমার দেখশন করে, এই আদর বাচ্চা করে। এই ছেলে আমার এই বেশি দেহে দেখশন করে, আর এই 2 ছেলে এই দেখশন করে না, একদম। পয়সাও পাঠায় না। আরে আল্লাহ, আইসি টাকা পয়সাও পাঠায় না, বাবা কোনো টাকাও পাঠায় না, খোঁজ খবর লয় না। একটা বার ডাক দিয়ে খোঁজ খবর নেয় না? তা আপনার ছোট ছেলে যদি আপনাকে না দেখতো তাহলে কি অবস্থা হতো? না দেখলে তো আমার রোড হয়ে যেতাম লাগলো। রোডে? আল্লাহ, ওনার দেখেন 3 ছেলের মধ্যে বড় 2 ছেলে ওনাকে দেখে না। ছোট ছেলে কোনো রকম কষ্টে চলে, ছোট ছেলের সাথে উনি থাকে। আর ছোট ছেলে না দেখলে উনি আসলে রাস্তায় থাকার কথা ছিল, রাস্তায় পড়ে থাকতে। হ্যাঁ, তো ছোট ছেলে আপনার সাথে ব্যবহার কেমন করে? হ্যাঁ, আপনার ছোট ছেলে আপনার সাথে কেমন ব্যবহার করে? ব্যবহার ভালো করে। ব্যবহার ভালো করে? যাক, আলহামদুলিল্লাহ। ব্যবহার ভালো না করতে তো আমার রাস্তায় হয়ে যেতাম লাগলো। আপনার ছোট ছেলে আপনাকে দেখবে কখনো ভাবছিলেন? আপনি তো সবসময় আশা করছিলেন আমার বড় ছেলে আমাকে দেখবে। না, ছোট ছেলেই আমার দেখে। না, আপনি কখনো আশা করছেন যে আমার ছোট ছেলে দেখবে? আপনি তো আশা করছেন, যেহেতু বাবা মার একটা আশা থাকে বড় ছেলের নিকট, তা আপনি তো আশা করছিলেন আপনার বড় ছেলে আপনাকে দেখবে। বড় ছেলে তো আর দেখে না, তো ছোট ছেলে যে দেখবে আপনি কখনো ভাবছিলেন? বড় ছেলেরা দেখশন করে না, ছোট ছেলে। আসলে উনি অনেক কথা আমার বোঝে না। উনি
কানে খুব কম শোনে, অনেক কথাই বুঝে না। আমাদের সমাজে আমাদের মা বাবারা সবসময় আশা করে তার বড় সন্তানের নিকট, আর সেই ক্ষেত্রে ওনার বড় 2 সন্তান থাকা সত্ত্বেও ওনাকে বাবা বলে যে একটু খোঁজখবর নিবে সেটাও তারা করে না। তো ছোট ছেলের নিকট উনি পড়ে আছে, ছোট ছেলে ওনাকে ঠিকমতো খাওয়া দাওয়া করেন আপনি? হ্যাঁ খাওয়া দাওয়া ঠিকমতো করেন বাবা? হ্যাঁ এই ছোটো ছেলের কাছেই আমি খাওয়া দাওয়া করি। ছোট ছেলের কাছেই? এই ছেলে দেখি ওষুধপাতি অন্য দেয়, এই দুর্বল হইলে ডাক্তার অন্য স্যালাইন করা। ছোট ছেলে? হ্যাঁ ছোটো ছেলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। তো আপনার কলা বিক্রি করতে যাবেন না বাবা? না বাবা যাই কেন যাবেন না? আমি আপনাকে না করছিলাম এই জন্য যান নাই? এই 3 দিন আর যান নাই আপনি? না যাই না। ইনশাল্লাহ আপনাকে আগামীতে যেতে হবে না। কি কারণে যেতে হবে না জানেন? আপনার ব্যবস্থা আমি করে ফেলছি ইনশাল্লাহ, আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দিছে। কবির ব্যাগটা দাও তো। আপনাকে বলছিলাম আঙ্কেল যে আমরা 3 থেকে 4 দিন পরে আসবে, বলছিলাম না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলছিলাম আমরা আসছি, হ্যাঁ আসছো কথা দিয়ে কথা রাখছি। আসছো। হ্যাঁ আমার তো স্মরণ আছে, আমি তো আমার কইছে 3-4 দিন পরে আসবো, যাবো আসবো আমার স্মরণ আছে। স্মরণ আছে, কথা দিয়ে কথা রাখছি, হ্যাঁ কথা দিয়ে কথা রাখছি। হ্যাঁ রাখছো। আর যদি না আসতাম বাবা? না না হলে তো এই এটা আপনারা কইছেন না 3-4 দিন পরে, আপনারা অপেক্ষায় আমি রয়েছি যে বাবারা আইব 3-4 দিন পরে। আমি বাসাতে সবসময় থাকি, মসজিদে গেলে আল্লাহ, উনি দেখেন উনি স্মরণে রাখছে বাবারা আসবে 3-4 দিন পরে, এই জন্য উনি বাসায় থাকে আর শুধু মসজিদে নামাজ পড়ে, আর কোনো কাজ করেন না। আল্লাহ, এইগুলা কি জানেন বাবা? কত টাকা আছে এখানে বলতে পারবেন বাবা? আমি বলতাম পারবে না, বলতে পারবেন না? বলতাম পারবে না। বলতে পারবেন না? তাহলে আমি আপনাকে দিয়ে গনাই। এটা কত জানেন? ঠিক আছে, এটা কত জানেন? কত? হাত দেখি আপনার। এটা হলো 50,000। দেখেন আল্লাহ, ওনার হাত কাঁপতেছে। এখানে কত জানেন বাবা? কত? এখানে 50,000। কত? এই 1 লাখ 1 লাখ। এখানে কত জানেন বাবা? 50 টাকা। এইখানেও 50,000। এই যে বুঝতে পারছেন আপনি, কত হলো? 1.5 লাখ 1.5 লক্ষ টাকা। আর এইখানে আছে 22,000 টাকা। এই মোট 1,72,000 টাকা আপনার। 1,72,000 টাকা। তো এই 1,72,000 টাকা সম্পূর্ণ আপনার বাবা। বাবা। হ্যাঁ। আপনার যেটা এই যে বাবা, আমার ছেলে গেছে জি মাই, ছেলে গেছে আমার, তুই ডাইরেক্টর বয় কালকে আইলে আমার ছেলে গেছে জি মাই, বাবা আমার আপনার কাছে আনামত থেকে আমার কিছু আনামত থাকবে, আপনার ছেলের কাছে দিব। ছেলে তারপর ছেলে কোথায়? ছেলে গেছে বাইরে গেছে, কালকে আইব, বাইরে বলতে? কালকে আইব গ্রাম গেছে। ও গ্রামে গেছে আপনার ছেলে? হ্যাঁ এখন এই টাকাকে আমি নিয়ে যাব? হ্যাঁ, কালকে আমার ছেলে আইলে ছেলে গেছে দেখে আপনি আনামত। আপনার ছেলে গ্রামে গেছে কবে এই বাবা? গেছে এই খাইলিনের আগের দিন গেছে। গতকালকের আগের দিন। তা আপনার ছেলের কাছে টাকা দিলে আপনার ছেলে যদি টাকা নষ্ট করে ফেলে তখন কি করবেন? না এই ছেলে নষ্ট হতো না, এই ছেলে নষ্ট হতো না, এই ছেলে আমার ইলেকশন করে, এই ছেলে নষ্ট হতো না। এই ছেলে নষ্ট করবে না? না না, এই ছেলে আরে আল্লাহ, তাহলে তো আমাদের আবার কষ্ট করতে হবে, কালকে আবার আসতে হবে। কি করো যত নাই, কালকে তো অবশ্যই আসতে হবে। হ্যাঁ, ওনার কাছে টাকা দিবা, উনি তো নিজে সামলাইতে পারে না, টাকা সামলাইবে কিভাবে? ঘরে কি আছে? আপনার নাতি আছে না? নাতি আছে। আপু আসসালামু আলাইকুম। নাতি কই আইলো? একটু মানে আপনার সামনে আসবেন না, আড়ালে থাকেন, একটু কাছাকাছি আসেন আর কি, একটু কথা শুনবো আপনার। এখানে কিছু টাকা আছে, টাকাটা রাখতে পারবেন আপনি? আব্বু আইলে আব্বুর কাছে দিয়ে। দূর থেকে শুনি না। কি আপু? আব্বু আসবে আজকে রাত্রে, তারপর আব্বুর কাছে দিয়ে। আজকে রাতে আসবে আপনার আব্বু? হুম আপনার আব্বুর হাতে দিব? হুম। আপনাদের ঘরে রাখলে কোনো সমস্যা? সমস্যা না, কিন্তু দেবো আব্বার কাছে দিয়ে, না আব্বা ঘরের গার্জিয়ান। হ্যাঁ, এটা ঠিক বলছে। তাহলে কি করবো কবির এতগুলো টাকা? তো এই ঘরের গার্জিয়ান নাই, উনি আসলে ওনার হাতে বুঝাই দিলে তাহলে আপনার ছেলের হাতে দিব? আমাদের তো আবার কষ্ট করতে হবে, এত দূর আসতে হবে আবার। টাকার দিকে চেয়ে হইব আইতে হইব। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, যেতে একটা দায়িত্ব দিচ্ছে। টাকার কাছে যদি এতগুলা টাকা দাও, উনি তো ওনার নিজেরই সামলাইতে পারে না, টাকা কিভাবে সামলাইবে? তাহলে আপনার ছেলে আসবে আজকে রাতে, আপনার নাতি বললো। তাহলে আমরা কালকে দিনে আসি, আমরা আইব রাত্রে আইব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাতে আসবে। হ্যাঁ, তাহলে আমরা আগামীকাল সকালে আসি। রাতে আসবে, আমরা কালকে সকালে আসি। হুম, কালকে সকালে আমরা তাহলে আসি, কষ্ট হইলেও কি করবে? তাহলে আঙ্কেল আপনি বুঝেন, এই টাকা আপনার ছেলের হাতে দিলে সমস্যা হবে না তো? না টাকা নষ্ট করবে না তো? এটা কিন্তু সম্পূর্ণ আপনার টাকা, আপনার ছেলের টাকা না। না
এই টাকাটা কেন ম্যানেজ করছি জানেন? আপনাকে কেন দিচ্ছি? আপনাকে যেন আর কষ্ট করতে না হয়, যেন রাস্তায় থাকতে না হয়, আপনার যেন আরদে গিয়ে আর পচা কলা টুকা নিতে না হয়। না, হ্যাঁ আর কষ্ট করতাম না, ফলাফলের ব্যবস্থা না। হ্যাঁ, তাহলে আপনার ছেলের কাছে দিলে টাকাটা নিরাপদ আপনি মনে করেন? হ্যাঁ, উনি আপনাকে দেখে ঠিক মতো? হ্যাঁ, ছেলে দেখবে তো? দেখবে, ছেলে দেখবে, ছেলের কাছে দিলে কোনো নষ্ট করতো না। আমার সব সময় দেখতে করবো, আমি টাকাটা তো আমারই। যাক আলহামদুলিল্লাহ, ওনার ছেলে উনি তো ভালো জানেন। আর এটা বাস্তব কথা যে ওনার 3 সন্তান, 3 সন্তানের মধ্যে যদি না দেখার মতো হতো তাহলে বড় 2 ছেলে দেখে না, ছোট ছেলে দেখে। তাহলে ওনার জন্য অপেক্ষা করি আমরা। তাহলে আঙ্কেল টাকা নিয়ে গেলাম, ছেলের হাতে বুঝিয়ে দিবেই তো? আর যদি টাকা নিয়ে না আসি তখন কি করবেন? হ্যাঁ, টাকা নিয়ে যদি না আসি তখন কি করবেন? যদি না আসি, তো আমার জীবনের জীবনের উপহার, যেন আমার যাতে শান্তিতে আমি যাতে হ্যাঁ। থাকতাম। তারপরও এতগুলো টাকা আপনি যে ফেরত দিচ্ছেন আমাকে, বলতেছেন যে আমানত একদিনের জন্য, আমি যদি টাকা নিয়ে না আসি তখন কি করবেন? বিশ্বাস আছে? যদি না আসি তখন? না, আলহামদুলিল্লাহ। তখন সেই দিন কইছ 2-3 দিন পরে লই আইছি গো, লইয়া যখন আইসই তখন আপনারা লইয়া আসবেন। ইনশাল্লাহ। আমি যদি দুনিয়াতে নাও থাকি, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই, এমন হতে পারে এখান থেকে বের হয়ে আমি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, এরকম হতে পারে না? আমার যদি দেহ না আসে, আপনার টাকাটা অবশ্যই আসবে, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আমার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমার দেহ না আসুক, এই টাকাটা সসম্মানে আপনার নিকট চলে আসবে, আপনি কোনো চিন্তা করবেন না আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা। চলো কবির, তাহলে আমরা দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে। আর এখানে প্রায়, আবার দেখায় আপনাদের, এখানে প্রায় 1,72,000 টাকা, 1,72,000 টাকা সম্পূর্ণ এই অসহায় বাবার। আর এই টাকাটা আমার একার না, এই টাকাটা দেশ ও দেশের বাইরে সকল প্রবাসী ভাই ও বোন, দেশের যে ভাই ও বোন সবার টাকা মিলিত হবে, এখানে 1,72,000 টাকা আছে। আর আপনাদের স্পেশালি থ্যাঙ্কস, যতবারই আপনাদের নিকট আমি হাত পাতি একজন অসহায় মানুষের জন্য, আপনারা কখনো এই হাত আপনারা ফিরান না, আমার পাশে সবসময় আপনারা সাপোর্ট দিয়ে যান, ভালোবেসে যান, এটার জন্য আমি আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি। আর আমি ভাবছিলাম যে রমজান মাস যেহেতু আমাদের, যেহেতু জাকাত ফিতরার একটা সময় আছে, বা জাকাত ফিতরা আমাদের জীবনে দিতে হয়, যাদের যাদের জাকাত ফিতরার সময় হয়েছে আর কি, তো আমাদের সামান্য জাকাতের একটা অংশ যদি এরকম একটা অসহায় বাবা পায় তাহলে তো কোনো অসুবিধা নাই, আরও এটা ভালো, কারণ আমাদের জাকাতের অংশটা সঠিক অসহায় মানুষকে দিতে হবে। শুধু জাকাত আমাদের বিধান, জাকাত আমরা বিধান দেখে আমরা চোখ বন্ধ করে দিব, সেটা করলে হবে না। জাকাতের অংশটা যেন সঠিক মানুষ পায়, একদম অসহায় মানুষ, তাহলে আমাদের জাকাতটা কবুল হবে ইনশাআল্লাহ। আর সেই উদ্দেশ্যে আপনাদের নিকট হাত পাতি যে জাকাতের একটা অংশ দিয়ে এই অসহায় বাবার যেন কষ্ট দূর হয়, আর সেটাতে আমরা সফল হয়েছি, এটাতে আল্লাহ পাকের নিকট আমরা শুকরিয়া জানাই। আর স্পেশালি থ্যাঙ্কস আপনাদের, আমার জীবনে সবথেকে বড় পাওয়া আপনাদের ভালোবাসা, ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ভালো রাখে। আঙ্কেল তাহলে আমি আসি, আঙ্কেল আসি, তাহলে আগামীকাল আবার আসবো ইনশাল্লাহ। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। আল্লাহ, আমার ফেডার ফুটের সম্মান আমার সামনে পড়লে আমার খুব ভালো লাগে, আমার ফুটের মতো। ভালো লাগে আপনার? আচ্ছা আচ্ছা আঙ্কেল।